হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকেই বানাচ্ছি, এই দিন চিংড়ি মাছটা কিনে আনলাম, কাতলা মাছও কিনে এনেছিলাম, তো আজকেই বানাচ্ছি চিংড়ি মাছ। প্রথমে ভাবলাম পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাই, কিন্তু তারপর ভাবলাম পটলটা কি এমনি যে কোনো মাছের মাছের সাথে দিলেও ভালো লাগে, আবার এমনি তরকারি করলেও ভালো লাগে। তো লাউটা কি দিয়ে বানাবো সেটা একটু অসুবিধে হয়ে যায়। ডাল ছাড়া আমার ডাল ছাড়া কেউ ভালো করে খেতে চায় না লাউটা, লাউ দিয়ে ডাল ছাড়া। তো সেই কারণে ভাবলাম না, লাউ দিয়েই চিংড়ি মাছটা বানিয়ে দিই। সেই জন্য আজকে ভাবলাম লাউ চিংড়ি বানাবো। আর এই যে চিংড়ি মাছগুলো অল্প একটু ভেজে নিলাম। আর এই যে চিংড়ি ভাজা যে তেলটা, এটাতেই দারুণ টেস্ট হয়ে যায় একটা অন্যরকম, তাই না? তো আমি তো লাউ চিংড়ি বানানোর সময় কি বলবো, লাউয়ের তরকারি বানাতে হলে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিই। তোমরা কি কি ফোড়ন দাও একটুখানি জানিও আমাকে। আমি তো এটাই ফোড়ন দিই। তো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে আমি লাউ আর একটুখানি আলুও দিই। জানো তো, আলু দিলে একটু বেশ মাখো মাখো টাইপের হয়, অনেকে আলু দেয় না, কিন্তু আমি একটা আলু দিই। তো এই যে ফোড়ন দিয়ে আলু আর লাউ একসাথে দিয়ে দিলাম। এবার একটু মাখা মাখা একটা তরকারি মতো বানাবো। আর আজকে আমার ঝাল খেতে ইচ্ছে করছে। ওই কাতলা মাছটা এনেছিলাম, ওটার আজকে সর্ষে পোস্ত এসব দিয়ে ঝাল বানাবো। সেই জন্যই এখানে একটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এসব একটা পেস্ট বানিয়ে নিচ্ছে আর কি। ঝোল ঝাল আর খেতে ইচ্ছে করছে না, সেই জন্য আজকে ঝাল খাবো, মাছের ঝাল। এখানে হয়েই গেছে আমাদের না খুব। এবার ডাল বানাইনি, তো ডাল বানালেও সেরকম কেউ খেতে চায় না। বেটুও না একটু বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করে না, রুদ্রও ঝোল ঝোল খেতে পছন্দ করে না। ওরা বেশি একটু মাখা মাখা সবজি এটা খেতে পছন্দ করে। তো সেই জন্যই আমি আজকে আর ডাল বানালাম না, এটা দিয়েই আর কি একটু মাখা করলাম, একটু জল জল টাইপের রাখলাম যাতে একটু অসুবিধা না হয়। তো এটা আর কি এইভাবেই বানিয়েছি। একটু আরও বেশি টাইট হলে ভালো লাগতো, কিন্তু ডাল না হলে তো অসুবিধা আছে, সেই কারণে একটু ঝোল ঝোল করে বানিয়ে নিয়েছি। আমার হয়েই গেল, দেখো কমপ্লিট পুরো। এই দেখো আজকে কি করলাম রাত্রে। আমের চাটনিটা ওই করেছিলাম সেদিন, এটা একটু টক ছিল, সেদিন একটু চিনি দিয়ে আবার একটু গরম করে রাখলাম। এখানে তো গরম, একদম গরম ভাত। আর এক্ষুনি করলাম হলো যেটা, এটা হচ্ছে একটু সর্ষে দিয়ে একটু পোস্ত দিয়ে, ওই যে কাতলা মাছ এনেছিলাম সেটা সর্ষে পোস্ত, এই দেখো ঝাল করলাম একটু। আর ঝাল খেতে ইচ্ছে করছিল, ঝাল বানালাম। এটাও গরম, সবই গরম। আর এটা হচ্ছে, ওরে বাবারে কি গরম। এটা হচ্ছে এই দেখো চিংড়ি মাছ লাউ দিয়ে তরকারি, আজকে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। ওই একটু একটুখানি ঝোল ঝোল টাইপের করেছি, নাহলে খাবে কি দিয়ে না, সেই জন্য বেটুর অসুবিধা হবে, রুদ্রেরও অসুবিধা হয়, সেই জন্য। এই হচ্ছে আজকে রাত্রের মেনু আমার। আর এই যে ইনি দাঁড়িয়ে আছেন, ম্যাথ হয়ে গেছে, পড়া হয়ে গেছে, লাস্ট ম্যাথ করছিল। আমি এবার চেক করে নেবো, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি সব। এই দেখো ম্যাথগুলো একটু চেক করতে হবে, তাই তো?